বন্ধুরা, প্রথম পর্বে আমরা কর্মযোগ, তোমাদের দ্বাদশ শ্রেণীর যে কর্মযোগ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের যে কর্মযোগ, সেই কর্মযোগ পাঠ্য রয়েছে এবং এই কর্মযোগ নিয়ে কিন্তু আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, সারসংক্ষেপ আলোচনা করেছি। আজকের এই পর্ব থেকে অর্থাৎ তোমাদের কর্মযোগের এই দ্বিতীয় পর্ব থেকে আমরা মূল পাঠ্য নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। আজকে আমি 4টি শ্লোক, তোমাদের যে 11টি শ্লোক পাঠ্য রয়েছে অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগে কিন্তু 43টি শ্লোক রয়েছে, তার মধ্যে তোমাদের 11টি শ্লোক কিন্তু তোমাদের পাঠ্য রয়েছে। সেই 11টি শ্লোকের মধ্য থেকে প্রথম যে 4টি শ্লোক রয়েছে তোমাদের পাঠ্যে, সেই 4টি শ্লোক আজকে আমি প্রতিটি শব্দ ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালো করে শেষ পর্যন্ত দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু তোমরা করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, গত পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার যে তৃতীয় অধ্যায় কর্মযোগ, সেই কর্মযোগের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে গীতার শ্রীমদ্ ভগবদ গীতার কিন্তু একটা আলাদা নিজস্ব দর্শন রয়েছে। সেই দর্শনটি হলো নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ আমরা জীবনে যা কিছুই করি না কেন, আমাদের নিত্যনৈমিত্তিক কর্ম যেটাই হোক না কেন, আমাদের কর্ম করব, কিন্তু নিত্যনৈমিত্তিক কর্ম, কর্তব্য কর্ম আমাদের যেগুলো রয়েছে, আমাদের করণীয় কর্ম যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যেগুলো করতে হয়, সংসারের জন্য হোক, সমাজের জন্য হোক, দেশের জন্য হোক, মানুষের জন্য হোক, কিন্তু যে কোনো কর্মই করি না কেন, তার যে কর্মফলের ইচ্ছা সেটাকে আমাদের ত্যাগ করতে হবে। অর্থাৎ আসক্তি বা কামনা বাসনা, কর্মফলের যে ইচ্ছা, কর্ম করছি তার ফলের আকাঙ্ক্ষা করছি, সেই কর্মফলের আকাঙ্ক্ষাটাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ নিষ্কাম ভাব নিয়ে, অর্থাৎ কামনা যেখানে নেই সেটাই নিষ্কাম। এই নিষ্কাম ভাব নিয়ে কিন্তু আমাদের কর্ম করতে হবে। নিত্যনৈমিত্তিক কর্ম, প্রতিদিনের কর্তব্য কর্মগুলো আমাদের করতে হবে। এটা কিন্তু একটা আলাদা দর্শন। এটা শ্রীমদ্ ভগবদ গীতার কিন্তু একটা আলাদা দর্শন, যেটা এই দর্শনটি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বুঝিয়েছেন। কারণ সেই সময় কিন্তু অর্জুনের উপরে সাংখ্য সন্ন্যাসবাদের প্রভাব পড়েছিল। এবার সাংখ্য সন্ন্যাসবাদটা কি সেটাও কিন্তু আমি সংক্ষেপে গত পর্বে বলেছিলাম। তোমরা যারা দেখোনি, সেই লিঙ্কটা গিয়ে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, সেটা গিয়ে তোমরা কিন্তু সেখানে দেখে নেবে। প্রথম পর্বটা তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে পরবর্তী পর্বগুলো কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এই সাংখ্য দর্শনবাদটা কি, সাংখ্য সন্ন্যাসবাদটা কি, বা সাংখ্য দর্শন কি বলছে? সাংখ্য সন্ন্যাসবাদ বলছে যে বাহ্যিক কর্ম সব ত্যাগ করো, কর্মত্যাগের মাধ্যমেই মানুষ মোক্ষ প্রাপ্তি করতে পারে। মোক্ষ প্রাপ্তিটা কি? এবার প্রশ্ন হতে পারে, মোক্ষ প্রাপ্তি বা সিদ্ধি লাভ হতে পারে, বা মোক্ষ প্রাপ্তি হতে পারে, বা মুক্তি লাভ হতে পারে। এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে পরমানন্দ প্রাপ্তি, অর্থাৎ সেই পরম পুরুষের সান্নিধ্য প্রাপ্তি। অর্থাৎ পরম পুরুষ বা পরমানন্দ বিষয়গুলো কি? এটা এমন একটা স্তর যেখানে মানুষ পৌঁছালে পরে তার মধ্যে, অর্থাৎ তিনি সবসময় আনন্দের মধ্যে থাকেন। অর্থাৎ কোন সমাজের কোনো বিষয়, অর্থাৎ কোনো প্রাপ্তি হলে তিনি যেমন খুব বেশি আনন্দিত হন না বা একটা সম পর্যায়ে সম অবস্থাতে থাকেন, ঠিক তেমনিভাবে তার জীবন থেকে কিছু হারিয়ে গেলেও তিনি কিন্তু একই সময়, অর্থাৎ একই সম অবস্থাতেই থাকেন। অর্থাৎ এই যে একটা স্তর, এই স্তরে পৌঁছাতে গেলে ক্রমশ আমাদের অভ্যাস করার প্রয়োজন। এবং সেটা কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন নিষ্কাম ভাব নিয়ে কর্ম করার মাধ্যমেই। তার জন্য কিছু ত্যাগ করে দিতে হবে। অর্থাৎ আমার জীবনে সবকিছু ত্যাগ করে দিয়ে, আমি সংসার ত্যাগ করে দিয়ে, সমাজকে ত্যাগ করে দিয়ে আমি সন্ন্যাস নিয়ে আমি বাইরে চলে যাচ্ছি। এই যে কর্মত্যাগ, বাহ্যিক কর্মত্যাগের মাধ্যমে যে এই পরম সিদ্ধি বা সিদ্ধিলাভ সম্ভব, বা মোক্ষপ্রাপ্তি বা পরমানন্দ প্রাপ্তি সম্ভব, সেটা কিন্তু নয়। অর্থাৎ আমরা সমাজে থেকেও, আমাদের সংসারের থেকেও, আমাদের নিত্য নৈমিত্তিক কর্মগুলো করার মাধ্যমেও কিন্তু আমরা সেই স্তরে কিন্তু আমরা পৌঁছতে পারি, যদি কিনা আমরা আমাদের মধ্যে সেই ভাবটা আমরা অভ্যাসের দ্বারা তৈরি করতে পারি। অর্থাৎ নিষ্কাম ভাব নিয়ে আমরা কোনো কাজ করতে পারি। অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা না রেখে আমরা যদি নিত্য নৈমিত্তিক কাজগুলো আমরা করে যেতে পারি। আমাদের কর্তব্য কর্ম যেগুলো রয়েছে, প্রত্যেকেরই কিছু কর্তব্য কর্ম রয়েছে নিজের সংসারের জন্য, নিজের পরিবার, নিজের সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, সমগ্র বিশ্বের জন্য প্রত্যেকটি মানুষের কিছু কর্তব্য কর্ম রয়েছে। তো সেগুলো আমরা এই নিষ্কাম ভাব নিয়ে করার মাধ্যমে কিন্তু সেই সমস্ত কর্মগুলো করার মাধ্যমে, সেই সমস্ত কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমরা সেই স্তরে গিয়ে পৌঁছাতে পারি, যদি কিনা আমাদের মধ্যে নিষ্কাম ভাব থাকে। অর্থাৎ নিষ্কাম, এটাকেই বলে নিষ্কাম কর্মযোগ। তো কিন্তু সাংখ্য সন্ন্যাসবাদ বলছে যে না, তোমাকে সমস্ত কর্ম ত্যাগ করতে হবে। সমস্ত কর্ম ত্যাগ করার মাধ্যমেই তুমি ওই স্তরে পৌঁছাতে পারবে, অর্থাৎ নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ প্রাপ্তি করতে পারবে, বা সেই স্তরে, যে স্তরের কথা বলছি, যে পরমানন্দ স্তরে তুমি পৌঁছাতে পারবে। এটা সাংখ্য সন্ন্যাসবাদ বলছে। এই ক্ষেত্রেই বলছে, অর্থাৎ কর্মত্যাগের মাধ্যমেই। সে বলছে যে বাহ্যিক সমস্ত কর্মত্যাগের মাধ্যমেই সমস্ত কর্ম ত্যাগ করে দাও, সাংসারিক কর্ম ত্যাগ করে দাও, সাংসারিক সমস্ত দায়িত্ব কর্তব্য
অর্থাৎ সাংসারিক কর্মত্যাগের মাধ্যমেই কিন্তু কর্মত্যাগের মাধ্যমেই তুমি সেই পরমানন্দ স্তরে পৌঁছাতে পারবে বা পরম সিদ্ধি বা মোক্ষ প্রাপ্তি করতে পারবে। কিন্তু এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলছে যে, এবং এই প্রভাব কিন্তু অর্জুনের উপর যুদ্ধক্ষেত্রে পড়েছিল, যা সে বলেছিল যুদ্ধক্ষেত্রে কিন্তু যখন তাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে করে ধর্মকে রক্ষা করতে হবে, সত্যকে রক্ষা করতে হবে, সেই সময়ই কিন্তু অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে তাকে দুর্যোধন অর্থাৎ সেই অধর্মের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই সময় কিন্তু সে যখন লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, ধর্মযুদ্ধ করতে হবে, সেই সময় কিন্তু সে তাকে সন্ন্যাসবাদ, সাংখ্য সন্ন্যাসবাদের প্রভাব তার উপরে পড়েছিল। অর্থাৎ সে অস্ত্র ত্যাগ করে বলেছিল যে না, আমি আমার কিছু আমি চাই না, আমি যুদ্ধ করতে চাই না। অর্থাৎ সে কর্মত্যাগ করেছিল। এই অর্জুনকেই তখন বোঝাতে গিয়ে কিন্তু এই নিষ্কাম কর্মযোগের কথা শ্রীকৃষ্ণ প্রতিপাদন করেছেন। অর্থাৎ নিষ্কাম কর্মযোগটা অর্জুনকে বুঝিয়েছেন। এই নিষ্কাম কর্মযোগে তোমাকে নিষ্কামভাবে কর্মযোগ, অর্থাৎ তোমার যেটা ধর্ম, তোমার ক্ষত্রিয় ধর্ম তোমাকে পালন করতে হবে। সেখানে যুদ্ধ ফল কি হবে, অর্থাৎ যুদ্ধ করার ফলে কি হবে না হবে সেটা ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। তোমার কর্তব্য কর্ম যেটা, সেই কর্তব্য কর্ম তুমি পালন করো। অর্থাৎ নিষ্কাম ভাব নিয়ে তুমি কর্ম করো। এটি হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তো যাই হোক, আমরা এক এক করে এবার তোমাদের যে 11টি শ্লোক রয়েছে, এক এক করে আমরা আজকে এই পর্বে আমি 4টি শ্লোক তোমাদের পড়াবো। প্রত্যেকটি শব্দ ধরে ধরে একটু বোঝানোর চেষ্টা করবো, তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে চলো আমরা প্রথম শ্লোকটি এবার শুরু করি। এবার আমরা প্রথম শ্লোকটি, অর্থাৎ তোমাদের পাঠ্যাংশের যে প্রথম শ্লোকটি রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রতিটি শব্দ ধরে ধরে আমি বলার চেষ্টা করছি, তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমে আমি শ্লোকটি পড়ছি, যেভাবে পড়বো তোমরা বাড়িতে সেভাবে অভ্যাস করার চেষ্টা করবে। দেখো, ন কর্মণা মনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমোধি গচ্ছতি। ন কর্মণা মনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমোধি গচ্ছতি। এবার যেখানে যেখানে সন্ধি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা বিচ্ছেদ করে পড়বো। এখানে সন্ধি রয়েছে, এখানে সন্ধি রয়েছে, এই জায়গাটাতে রয়েছে এবং এই জায়গাটাতে রয়েছে, 4 জায়গা রয়েছে। এবার দেখো, সন্ধি বিচ্ছেদ করে পড়ছি। ন কর্ম নাম যোগ অনারম্ভাত যোগ নৈষ্কর্ম্যং পুরুষস্নুতে, বিচ্ছেদ করলে হবে পুরুষঃ যোগ অশ্নুতে। ন চ সন্ন্যাসনাদেব, এবার বিচ্ছেদ করলে হবে সন্ন্যাসনাৎ যোগ এব। ঠিক আছে, সন্ন্যাসনাৎ যোগ এব সিদ্ধিং সমোধি গচ্ছতি। এবার এই শ্লোকটিকে, যেহেতু শ্লোকের পদগুলো একটু আগে পরে রয়েছে, এই জন্য বাক্যের আকারে এখানে লেখার চেষ্টা করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ বিচ্ছেদ করার পরে এই পদগুলো আমরা পেয়েছি। কর্মনাম অনারম্ভাত, বিচ্ছেদ করার পরে পদগুলো পেয়েছি। কর্মনাম অনারম্ভাত পুরুষঃ নৈষ্কর্মং ন অশ্নুতে। প্রতিটা এবার পদের অর্থ আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। সন্ন্যাসনাদেব সিদ্ধিং ন চ সমোধি গচ্ছতি। কর্মনাম অনারম্ভাত, অর্থাৎ বলেছে কর্মনাম মানে কর্মগুলোর বা কর্মের অনুষ্ঠান না করেই পুরুষ, কোনো ব্যক্তি নৈষ্কর্ম্যং অর্থাৎ নিষ্কর্ম ভাব বা নৈষ্কর্ম সিদ্ধি ন অশ্নুতে উপভোগ করে না। অর্থাৎ কর্মের অনুষ্ঠান না করেই, অনারম্ভাত অনুষ্ঠান না করেই যে পুরুষঃ নৈষ্কর্ম্যং ন অশ্নুতে, অর্থাৎ কোনো ব্যক্তি নৈষ্কর্ম ভাব, নৈষ্কর্ম সিদ্ধিটা কি? নৈষ্কর্ম সিদ্ধি হচ্ছে যে মুখ্য প্রাপ্তি, মোক্ষ লাভ। নৈষ্কর্ম সিদ্ধি মোক্ষ লাভ, অর্থাৎ যেই স্তরে পরমানন্দ, আমি একটু আগে বলেছি, যে স্তরে পৌঁছালে কোনো ব্যক্তি ও কোনো মানুষ যদি পৌঁছাতে পারে, তাহলে সে এমন একটা স্থিতিতে থাকে যেখানে পরমানন্দ সবসময় তার মধ্যে বিরাজ করে। প্রাপ্তিতে বা হারানোতে সে সম অবস্থাতে সে থাকে, এবং সে পরম পুরুষের, সেই যে পরম পুরুষ, পরমেশ্বর পরম পুরুষ রয়েছেন, তিনি সান্নিধ্য লাভ করেন। নৈষ্কর্ম বিষয়টা হচ্ছে অনেকটা সেরকম, অর্থাৎ নৈষ্কর্ম সিদ্ধি অর্থাৎ মোক্ষ লাভ। ন অশ্নুতে উপভোগ করে না, ন অশ্নুতে উপভোগ করে না। কর্মের অনুষ্ঠান না করে কোনো ব্যক্তি নৈষ্কর্মং ন অশ্নুতে, নিষ্কর্ম ভাব বা মোক্ষ লাভ ন অশ্নুতে উপভোগ করে না। সন্ন্যাসনাৎ, এই পদটির অর্থ হলো ত্যাগ। কি ত্যাগ? কর্মত্যাগেই সিদ্ধিং ন চ সমোধি গচ্ছতি। কর্মত্যাগের দ্বারাই আবার সিদ্ধিও লাভ হয় না। সবসময় কর্মত্যাগের দ্বারাই, কর্মত্যাগ করে দিলেই, কর্মত্যাগ সমস্ত বাহ্যিক কর্মত্যাগের মাধ্যমেই, অর্থাৎ আমাদের নিত্যনৈমিত্তিক কর্মত্যাগের মাধ্যমেই, এইরকম কর্মত্যাগ করার মাধ্যমেই যে আমাদের
কর্মত্যাগ করে দিলেই যে আমাদের সিদ্ধি লাভ সম্ভব, অর্থাৎ সেই যে স্তরে কথা বলেছি আমি, সেই সিদ্ধি নিষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ লাভ বা সেই অবস্থাতে পৌঁছানো সম্ভব হয় না, সমাধি গচ্ছতি, অর্থাৎ সিদ্ধি লাভ হয় না। এটা মোটামুটি এরকম অর্থ আর কি প্রথম শ্লোকটি। তাহলে ন কর্মণা মনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমোধি গচ্ছতি। অর্থাৎ কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমেই, কর্মের অনুষ্ঠান না করার অনারম্ভাৎ অনাশা করার মাধ্যমে কোনো ব্যক্তি নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ লাভ ন অশ্নুতে উপভোগ করে না। সন্ন্যাসনাদেব, আবার কর্মত্যাগের দ্বারাই, সন্ন্যাসনা মানে ত্যাগ, কি ত্যাগ? কর্মত্যাগের দ্বারাই, যেটা সাংখ্য দর্শন বলছে কর্মত্যাগ করে দাও, কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ সম্ভব। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন সন্ন্যাসনাদেব, কর্মত্যাগের, আবার কর্মত্যাগের দ্বারাই যে সিদ্ধি লাভ হবে সেটাও নয়। সিদ্ধি নচ সমাধি গচ্ছতি, সিদ্ধি লাভ নাও হতে পারে কর্মত্যাগের দ্বারা। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আমাদের প্রথম শ্লোকের অর্থ। এবার আমরা দ্বিতীয় শ্লোকটি বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি শ্লোকটি পড়ছি, দেখো। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর গুণৈঃ। আরেকবার বলছি, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর গুণৈঃ। এবার যেখানে যেখানে সন্ধি রয়েছে সেই জায়গাগুলো আমরা বিচ্ছেদ করে পড়ব। নহি কশ্চিৎ, কহ যোগ চিৎ, কশ্চিৎ, এখানে সন্ধি রয়েছে, এই জায়গাটাতে সন্ধি রয়েছে, এই এখানে সন্ধি রয়েছে, এখানে সন্ধি রয়েছে, আর এই জায়গাটাতে সন্ধি রয়েছে। এবার দেখো বিচ্ছেদ করছি। নহি কহচিৎ, তো কশ্চিৎ আমরা বলবো, কোনো কোনো জায়গায় সন্ধি বিচ্ছেদ করে, তো বেশিরভাগ জায়গাতে সন্ধি বিচ্ছেদ করে আমরা পড়ার চেষ্টা করবো, কিন্তু কিছু কিছু সন্ধি রয়েছে যেগুলো স্বাভাবিক, মানে সেগুলোকে আমরা উচ্চারণ করেই পড়বো, তাহলে সেটাকে কিছুটা শুনতে ভালো লাগে। এই কারণে আমরা কিছু কিছু সন্ধি কয়েক জায়গায়, কিন্তু বেশিরভাগ সন্ধি কিন্তু আমরা বিচ্ছেদ করেই পড়বো। যেমন কশ্চিৎ, এটাকে আমরা সন্ধি করে পড়লেও অসুবিধা নেই, কিন্তু সন্ধি বিচ্ছেদটা অবশ্যই জানতে হবে, কারণ পরীক্ষার সময় আসতে পারে। পরীক্ষার সময় এমসিকিউ বা কোনো সংক্ষিপ্ত তথ্যধর্মী প্রশ্নাবলীতে থাকতেই পারে কশ্চিৎ এটার সন্ধি বিচ্ছেদ তোমরা লেখো, তাহলে জানতেই হবে, সন্ধি বিচ্ছেদটা অবশ্যই জানতে হবে। কিন্তু উচ্চারণ করার সময় বলছি যে তোমরা এটাকে সন্ধি করেই কিন্তু উচ্চারণ করতে পারো। তো যাই হোক, নহি কশ্চিৎ, কহ যোগ চিৎ, ক্ষণমপি, ক্ষণম যোগ অপি, জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ, সন্ধি রয়েছে, বিচ্ছেদ করতে হবে, তিষ্ঠতি যোগ অকর্মকৃৎ, কার্যতে হ্যবশঃ কর্ম, হ্যবশঃ, এখানে সন্ধি রয়েছে, হি যোগ অবশঃ, হি যোগ অবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর গুণৈঃ, সন্ধি নেই উচ্চারণ, প্রকৃতি জৈর গুণৈঃ, বিচ্ছেদ করলে হবে, এই যে রেপটা দেখতে পাচ্ছ বিসর্গ হয়ে যাবে, প্রকৃতি জৈঃ গুণৈঃ। ঠিক আছে, প্রকৃতি জৈঃ গুণৈঃ, প্রকৃতি জৈঃ যোগ গুণৈঃ। এবার পড়ছি আরেকবার। নহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হি অবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈঃ গুণৈঃ। এবার প্রতিটা শব্দ পদ আমরা পদের অর্থ বোঝার চেষ্টা করব। নহি কশ্চিৎ বলছে কোনো, কশ্চিৎ মানে কোনো কেউ, কোন কেউ, এনিওয়ান, কশ্চিৎ, ক্ষণম অপি, কোনো ব্যক্তি, কোনো মানুষই, হি অর্থাৎ নিশ্চিত অর্থে বলেছি, কশ্চিৎ, ক্ষণম অপি, ক্ষণ মুহূর্ত, অর্থাৎ এক মুহূর্তের জন্য, ক্ষণম অপি, এক মুহূর্তের জন্য, জাতু কখনোই, জাতু এটা একটা অব্যয় পদ, এগুলো অব্যয় পদ, এই পদগুলো হচ্ছে অব্যয় পদ যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। জাতু মানে কখনোই, তিষ্ঠতি অকর্মকৃৎ, অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি, কোনো মানুষই এক মুহূর্তের জন্য, ক্ষণমপি মানে এক মুহূর্তের জন্য, অকর্মকৃৎ অর্থাৎ কর্ম ত্যাগ করে, অকর্মকৃৎ মানে কর্ম না করে, ন তিষ্ঠতি থাকতে পারেন না। কোনো মানুষই, কোনো মানবী, কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কর্মত্যাগ করতে পারেন না, অর্থাৎ সকলেই কাজ, নিরন্তর কাজ করে চলেছে। ঠিক আছে, অর্থাৎ কর্মত্যাগ সম্ভবই নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রকৃতপক্ষে কর্মত্যাগ সম্ভবই নয়, যেটা সাংখ্য দর্শন বলছে
কর্মত্যাগ করে দাও। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে দেখো, কর্মত্যাগ কিন্তু এক মুহূর্তের জন্য কারো পক্ষেই সম্ভব নয় কর্মত্যাগ করা। কার্যতে, পরের পংক্তিতে বলছে, পরের লাইনে বলছে, কার্যতে হি অবসহ কর্ম সর্বহ প্রকৃতি জয়ী গুণৈহি, প্রকৃতি জয়ী গুণৈহি। সর্বহ মানে সকলেই প্রকৃতিজাত গুণগুলির দ্বারা, প্রকৃতি জয়ী মানে প্রকৃতিজাত, গুণৈহি মানে প্রকৃতিজাত গুণগুলির দ্বারা সকলেই অবসহ মানে অবশ হয়ে, কর্ম কার্যতে, নিশ্চিত অর্থে, হি হচ্ছে নিশ্চিত অর্থে শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলছেন যে সকলেই প্রকৃতিজাত গুণগুলির দ্বারা নিরন্তর কাজ করে চলেছে। এবার প্রকৃতিজাত গুণগুলি কি? প্রকৃতিজাত গুণগুলি হচ্ছে কামনা, লোভ, বাসনা, ঈর্ষা, হিংসা, এই যে এগুলো হচ্ছে প্রকৃতিজাত গুণ। এগুলোর দ্বারা প্রেরিত হয়ে মানুষ কিন্তু সর্বদা নিরন্তর কাজ করে চলেছে। অর্থাৎ প্রকৃত পক্ষে কর্মত্যাগ কিন্তু অকর্মকৃত, অর্থাৎ কর্মত্যাগ করে অর্থাৎ কর্মত্যাগী হওয়া বা কর্মত্যাগ করে থাকা কখনোই এক মুহূর্তের জন্য সম্ভব নয়। অর্থাৎ সাংখ্য দর্শন যে কর্মত্যাগের কথা বলছে, শ্রীকৃষ্ণ এখানেই বলছেন অর্জুনকে যে কর্মত্যাগ কিন্তু প্রকৃত পক্ষে কোনো ব্যক্তির পক্ষে কশ্চিৎ মানে কোনো কারো পক্ষেই এক মুহূর্তের জন্য কর্মত্যাগ করা সম্ভব নয়। অর্থাৎ বাহ্যিকভাবে আমরা কর্মত্যাগ করেছি বলে মনে হলেও হাত পায়ের দ্বারা, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলোর দ্বারা, হাত পা ত্বক ইত্যাদি, জিহ্বা, এগুলোর দ্বারা আমরা কর্মত্যাগ করেছি বাহ্যিক, অর্থাৎ এগুলোকে বাহ্যিক কর্ম। এই বাহ্যিক কর্ম ত্যাগ করেছি বলে মনে হলো, বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে যে ব্যক্তিটি সমস্ত বাহ্যিক কর্ম ত্যাগ করেছে। একজন সন্ন্যাসী ব্যক্তি বাহ্যিক নিত্যনৈমিত্তিক কর্ম, তার সাংসারিক যে দায়িত্ব কর্ম সেগুলো ত্যাগ করেছে বাহ্যিকভাবে, কিন্তু তার মনে যে নিরন্তর একটা চিন্তা চলছে কোনো না কোনো বিষয়ের প্রতি, তার মধ্যে ইচ্ছাও থাকতে পারে, কারোর মধ্যে কামনা থেকে যেতে পারে, বা সেগুলো না থাকলেও তার মধ্যে যে নিরন্তর চিন্তা শূন্য হওয়া সম্ভব নয়, সে চিন্তা নিরন্তর চলছে, এটাও কিন্তু, অর্থাৎ মানসিক কর্মটাও কিন্তু একটি কর্ম। অর্থাৎ হাত পায়ের দ্বারা আমরা যে কাজ করি সেটা যেমন একটি কর্ম, মানসিক কর্ম অর্থাৎ মানসিক চিন্তন, এই বিষয়টাও কিন্তু একটি কর্ম। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত। অর্জুনকে বলছে, হে অর্জুন, প্রকৃতপক্ষে কারোর পক্ষেই এক মুহূর্তের জন্য কর্মত্যাগ করা সম্ভব নয়। মানুষ প্রকৃতির জাত গুণগুলির দ্বারা, কামনা, বাসনা, লোভ, ঈর্ষা, এগুলোর দ্বারা কিন্তু মানসিক কর্ম নিরন্তর করে চলেছে। এটি হচ্ছে আমাদের এই দ্বিতীয় শ্লোকটির অর্থ। আমি আরেকবার পড়ছি, তোমরা আমার সাথে পড়ার চেষ্টা করো। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যবশঃ কর্ম সর্বহ প্রকৃতি জয়ীর গুণৈহি। সন্ধি নিয়ে পড়লাম। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় শ্লোক। এবার আমাদের পাঠ্যাংশের 3 নম্বর শ্লোকটি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি শ্লোকটি পড়ছি, দেখো। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, এখানে তেমন সন্ধি নেই এই শ্লোকটিতে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মিথ্যাচারী কে, কাকে মিথ্যাচারী আমরা বলবো, কোন ব্যক্তিটিকে আমরা মিথ্যাচারী বলবো, সেই বিষয়টি এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। শ্রীকৃষ্ণ বলছেন মানে যেই ব্যক্তিটি ইন্দ্রিয়ানি সংযম্য, যিনি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, সংযত করেও, এবার ইন্দ্রিয় কয়টি? এবার ইন্দ্রিয় হচ্ছে আমাদের 11টি ইন্দ্রিয় রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং একটি অন্তরিন্দ্রিয় অর্থাৎ আমাদের মন। এই মন কিন্তু সমস্ত ইন্দ্রিয়ের প্রধান, অর্থাৎ মন সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে প্রধান ইন্দ্রিয়। মন এতটাই শক্তিশালী যে, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের প্রধান ইন্দ্রিয় হচ্ছে মন। মন হচ্ছে আমাদের আসল। এইবার দেখো, এখানে বলেছে যে যেই ব্যক্তিটি কর্মেন্দ্রিয়ানি সংযম্য, যে ব্যক্তিটি মানে যে কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেও ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ের বিষয়গুলোকে, প্রত্যেকটি ইন্দ্রিয়ের আলাদা আলাদা বিষয় রয়েছে, চোখের আলাদা বিষয় রয়েছে, জিহ্বার আলাদা বিষয় রয়েছে, নাসিকার বিষয় রয়েছে, ঠিক আছে, জিহ্বার বিষয় স্বাদ, অর্থাৎ আলাদা আলাদা ইন্দ্রিয়গুলোর আলাদা আলাদা বিষয় রয়েছে, প্রত্যেকটি ইন্দ্রিয়ের বিষয় রয়েছে। তো
তো সেই ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ইহা মনসা স্মরণ, মনসা মানে মনে মনে, স্মরণ মানে স্মরণ করছে, মনে করছে। বাইরের দিক থেকে সে কর্মত্যাগ করেছে, বাইরের দিক দিয়ে ইন্দ্রিয়গুলোকে সংযত করেছে বলে মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে তার কামনা রয়েছে, তার বাসনা কামনা রয়েছে, আসক্তি রয়েছে, হয়তো হিংসা রয়েছে, ঈর্ষা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, ফলের আকাঙ্ক্ষা রয়েছে, কর্মফলের আকাঙ্ক্ষা রয়ে গেছে। এবং সেই ব্যক্তিটি যে বাহ্যিক কর্মত্যাগ করেছে বলে মনে হচ্ছে, অর্থাৎ কর্মেন্দ্রিয়ানি সংযমে, যে কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেছে বলে মনে হচ্ছে ঠিকই, কিন্তু মনে মনে তার সেই চিন্তাগুলো রয়েছে, কামনা বাসনা, লোভ, ঈর্ষা, হিংসা, এগুলো রয়ে গেছে। মনে মনে সেই বিষয়গুলোকে চিন্তা করছে, সে মনে মনে সে কামনার বশবর্তী হয়ে যাচ্ছে, লোভের বশবর্তী হয়ে যাচ্ছে মনে মনে। সেই ধরনের ব্যক্তি হচ্ছে মিথ্যাচারः স উচ্যতে। সেই ব্যক্তিটিকে হচ্ছে মিথ্যাচার বলা হয়, মিথ্যাচারী বলা হয়। স উচ্যতে, সহ মিথ্যাচারः উচ্যতে, অর্থাৎ সেই হচ্ছে মিথ্যাচারী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তাহলে শ্লোকটির এই 3 নম্বর শ্লোকটির খুব সহজ অর্থ বলে এরকম হয়, যে ব্যক্তিটি বাহ্যিকভাবে তার ইন্দ্রিয় সংযত করেছেন বলে মনে হলো, বাহ্যিকভাবে সে ইন্দ্রিয়গুলো সংযত করেছে, কিন্তু মনে মনে তার মধ্যে সেই ঈর্ষা রয়েছে, লোভের বশবর্তী হয়ে পড়ছে, কামনায় কর্মফলের ইচ্ছার বশবর্তী হয়ে যাচ্ছে, কর্মফলের ইচ্ছা তার মধ্যে রয়েছে, আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে, কামনা রয়েছে, ঈর্ষা, হিংসা রয়ে গেছে, মনসা স্মরণ, মনে মনে স্মরণ করছে। বাইরের দিক থেকে সে ত্যাগ করেছে, কিন্তু মনের মধ্যে সেগুলো রয়ে গেছে। সেই ধরনের ব্যক্তি বিমূঢ় আত্মা, সেই ধরনের মূর্খ ব্যক্তিকেই মিথ্যাচারী, সহ মিথ্যাচারः উচ্যতে। সেই ধরনের মূর্খ ব্যক্তিকে, মূঢ়চেতা ব্যক্তিকেই মিথ্যাচারী বলা হয়। এই কারণে বলা হয়েছে, অর্থাৎ আমাদের মনকে কিন্তু আমাদের প্রথমে যেটা কর্তব্য, সেটা আমাদের মনকে সংযত করতে হবে। মনকে একবার সংযত করতে পারলেই সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু সংযত, ইন্দ্রিয়ের গুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো, ইন্দ্রিয়গুলোর উপরে প্রভাব আমাদের থাকবে। অর্থাৎ ইন্দ্রিয়গুলোর প্রভাবে লোভের বশবর্তী আমরা হবো না। অর্থাৎ একবার যদি মনকে আমরা জয় করতে পারি, তাহলে মনকে সংযত করতে পারি, সেটাই হবে আসল সংযম, আসল সংযত হওয়া। তো এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তিটি বাইরের কর্মত্যাগ করেছে, বাহ্যিক কর্মেন্দ্রিয়ানি সংযমে, কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেছে, কিন্তু মনসা স্মরণ, মনে মনে সেই কামনা বাসনা, লোভ, ঈর্ষা, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়গুলোকে মনে করছে, ইন্দ্রিয়ের যে ভোগ্য বিষয়গুলোকে রয়েছে, ভোগ করার বিষয়গুলো রয়েছে, সেগুলো লোভ রয়ে গেছে, হিংসা রয়ে গেছে, তাহলে সেই ধরনের মূঢ়চেতা ব্যক্তি বা মূর্খ ব্যক্তিটিকে বলা হবে মিথ্যাচারী। তাহলে এই হচ্ছে আমাদের 3য় শ্লোক। এবার আমরা আমাদের পাঠ্যাংশের 4 নম্বর শ্লোকের অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি পড়ছি, ভালো করে তোমরা দেখবে। यस्त्विन्द्रियाणि मनसा नियम्या रवते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोग मसक्तः स विशिष्यते। আরেকবার বলছি, यस्त्विन्द्रियाणि मनसा नियम्या रवते अर्जुन, यस्त्विन्द्रियाणि मनसा नियम्या रवते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोग मसक्तः स विशिष्यते। এবার যে জায়গাগুলোতে সন্ধি রয়েছে আমরা সেই জায়গাগুলোকে বিচ্ছেদ করব। প্রথমে সন্ধি এই জায়গাগুলোতে রয়েছে, দেখে নাও, এই জায়গাগুলোতে সন্ধি রয়েছে। এবার এই জায়গাগুলোকে আমরা বিচ্ছেদ করব। ইহ যোগ তু यस्त्विन्द्रियाणि, এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে ইহ যোগ তু যোগ ইন্দ্রিয়াণি, ইহ যোগ তু যোগ ইন্দ্রিয়াণি। তারপরে নিয়ম্যা রভতে অর্জুন, নিয়ম্য যোগ আরভতে যোগ অর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আসক্তঃ স বিশিষ্যতে। এখানে সন্ধি রয়েছে, কর্মযোগম আসক্তঃ বিচ্ছেদ করলে হবে কর্মযোগম যোগ আসক্তঃ, কর্মযোগম যোগ আসক্তঃ স বিশিষ্যতে। এবার প্রতিটি আরেকবার পড়ছি, দেখো, यस्त्विन्द्रियाणि, यः तु इन्द्रियाणि, সন্ধি বিচ্ছেদ করে পড়ছি, यः तु इन्द्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम আসক্তঃ স বিশিষ্যতে। এবার প্রতিটি পদের আমরা অর্থ বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো, অর্জুন সম্বোধন করে বলছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করে বলছে, হে অর্জুন, এটা সম্বোধন রূপ, অর্জুন, হে অর্জুন। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, ইহ, যে ব্যক্তিটি ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয়গুলোকে, আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, কান, নাক, জিহ্বা, এই যে ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলোকে যিনি মনসা নিয়ম্য, মনের দ্বারা সংযত করেছেন,
সংযত করে অশক্তঃ অর্থাৎ আসক্তি রহিত হয়ে, অর্থাৎ আকাঙ্ক্ষা ত্যাগ করে, কর্মফলের ইচ্ছা ত্যাগ করে, অশক্তঃ কথাটি অর্থ হচ্ছে আসক্তি ত্যাগ করে, অশক্ত হয়ে অর্থাৎ আসক্তি ত্যাগ করে, আকাঙ্ক্ষা ত্যাগ করে বা কর্মফলের ইচ্ছা ত্যাগ করে, কর্মেন্দ্রিয়ৈহি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, অর্থাৎ যে ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা যে বাহ্যিক কর্মগুলো করি, হাত দিয়ে কাজ করি, চোখ, জিহ্বা, এই যে কর্মেন্দ্রিয়ৈহি অর্থাৎ ইন্দ্রিয়গুলির দ্বারা, কর্মেন্দ্রিয়ৈহি কর্মগুলির দ্বারা, ইন্দ্রিয়গুলির দ্বারা কর্মযোগম আরভতে, এখান থেকে এই ক্রিয়াপদটি নিতে হবে, কর্মযোগম আরভতে। শ্লোকে এইভাবে সাজানো থাকে না, আমরা যদি বাক্যের আকারে সাজিয়ে নিলে বুঝতে সুবিধা হয়। শ্লোকে একটু আগে পরে থাকে। তো যাই হোক, কর্মযোগম আরভতে অর্থাৎ কর্মের অনুষ্ঠান করেন যিনি। আমাদের নিত্যনৈমিত্তিক যে কর্মগুলো রয়েছে, কর্তব্য কর্ম রয়েছে, একটু আগে আমি বলেছি এই বিষয়গুলো, আবার বলছি না, সেই কর্মগুলো কর্মযোগম আরভতে অনুষ্ঠান করেন সবিশিষ্যতে, তিনি হলেন বিশিষ্ট ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। অর্থাৎ আগের শ্লোকটিতে দেখো মিথ্যাচারীকে সেটি বলেছে শ্রীকৃষ্ণ অর্জুনকে, এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কে বিশিষ্ট ব্যক্তি, কাকে আমরা শ্রেষ্ঠ ব্যক্তি বলবো, কাকে মিথ্যাচারী বলবো, তৃতীয় শ্লোকে বলছেন তিনি। এরপরে শ্লোকটিতে তিনি বলছেন যে কাকে আমরা বিশিষ্ট ব্যক্তি বলবো বিশিষ্যতে, বা কাকে আমরা শ্রেষ্ঠ ব্যক্তি বলবো। তাহলে আমি এর আগের শ্লোকে বোঝাতে গিয়ে বলেছিলাম যে মন হলো আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে প্রধান একটি ইন্দ্রিয়, এবং মনকে সংযত করার মাধ্যমে কেউ শ্রেষ্ঠত্ব প্রাপ্তি করতে পারে। অর্থাৎ মনকে আমাদের আগে কিন্তু সংযত করতে হবে। মনকে একবার সংযত করতে পারলেই, আমরা মনের থেকে সেই কামনা বাসনা ঈর্ষাগুলো দূর করতে পারলেই, হিংসা দূর করতে পারলেই, অহংকার দূর করতে পারলেই আমরা কিন্তু সমস্ত ইন্দ্রিয়ের উপরে আধিপত্য বিস্তার করতে পারবো, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে আমরা সংযত করতে পারবো। সেটাই বলেছে যে এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, যে ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি, সেই ব্যক্তি কি করে, সেই ব্যক্তি মনকে সংযত করে ইন্দ্রিয়গুলোর দ্বারা বাহ্যিক নিত্যনৈমিত্তিক কর্মগুলো তিনি করে যান, কিন্তু তার মধ্যে কোনো আসক্তি থাকে না, কোনো কর্মফলের ইচ্ছা থাকে না, অহংকার থাকে না, বাসনা কামনা থাকে না। এই বিষয়গুলো থেকে তিনি দূর করছেন, মন থেকে দূর করেই, অর্থাৎ মনকে সংযত করেই তিনি কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলোর দ্বারা তিনি কর্ম করে যান। আর এই ধরনের ব্যক্তি, অর্থাৎ এখানেই এই ধরনের নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানকারী ব্যক্তি হলো নিষ্কাম, যেখানে কামনা নেই, কর্মফলের ইচ্ছা নেই, এরকম নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানকারী ব্যক্তিটি হলো বিশিষ্যতে, বিশিষ্ট ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তি। অর্থাৎ চতুর্থ শ্লোকটির খুব সংক্ষেপ অর্থ হলো এরকম, যিনি মনকে সংযত করতে পেরেছেন, আমাদের ভেতরকে যিনি শুদ্ধ করতে পেরেছেন, ভিতর থেকে অহংকার ত্যাগ দূর করতে পেরেছেন, ভেতর থেকে হিংসা দূর করতে পেরেছেন, ভিতর থেকে কামনা, লোভ, কর্মফলের ইচ্ছা যিনি দূর করতে পেরেছেন বা ত্যাগ করতে পেরেছেন, সেই ধরনের ব্যক্তি হলো সহবিশিষ্যতে, সেই ধরনের ব্যক্তি হলো বিশিষ্ট ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের এই চতুর্থ শ্লোকটির অর্থ। তাহলে বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এই কয়েকটি অর্থাৎ এই 4টি শ্লোক নিয়ে আলোচনা করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অবশ্যই করো, এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাদের দরকার তাদের সঙ্গেও শেয়ার করে নিও। এবং তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং সঙ্গে সঙ্গে কিন্তু অল বাটনে ক্লিক করবে, নাহলে কিন্তু পরের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু নাহলে পাবে না। তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।